নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। 24 ঘন্টায় নতুন করে 909 জন করোনা আক্রান্ত। দেশে মোট আক্রান্ত 8356। 24 ঘন্টায় নতুন করে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 909। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল পাল। কোয়েল, বিস্তারিতভাবে একটু দেশের সামগ্রিক ছবিটা তোমার থেকে জানতে চাইছিলাম। মঞ্জিরা, এখনো পর্যন্ত যা খবর তাতে ইতিমধ্যে তুমিও জানো যে ভারতের রক্ষা কবচ হিসেবে লকডাউনকেই স্বাস্থ্য মন্ত্রক সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। তাই আগামী 30 এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তুমি যেটা প্রথমেই উল্লেখ করলে তার মধ্যেও চিন্তার কারণ এবং একটা উদ্বেগের কারণ রয়ে যাচ্ছে, কারণ 24 ঘন্টাতে আমাদের দেশে 909 জন আক্রান্ত হয়েছেন এবং এখন এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8356। মৃত্যু হয়েছে 273 জনের। নতুন করে করোনা আক্রান্ত 24 ঘন্টায় 34 জন মারা গিয়েছেন এবং তবে সুস্থ হয়েছেন 716 জন। এই নিয়ে এখনো পর্যন্ত সব মিলিয়ে বিশ্বে, গোটা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18 লক্ষ। তবে তার মধ্যে আমাদের দেশের ক্ষেত্রে যেভাবে সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা ডেফিনেটলি একটু উদ্বেগ বাড়াচ্ছে। মঞ্জিরা, কোয়েল, ধন্যবাদ। আরো 16 দিন বাড়ল লকডাউন। দেশ জুড়ে লকডাউন চলবে 30 এপ্রিল পর্যন্ত। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ তিনি ঘোষণা করবেন। এপ্রিল শেষ নয়, লকডাউন চলবে 30 এপ্রিল পর্যন্ত। প্রথম দফায় 21 দিনের লকডাউন, এবার 16 দিনের। শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই মোদী লকডাউন বাড়ানোর সিদ্ধান্তের কথা বলেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 30 এপ্রিল পর্যন্ত লকডাউনের কথা প্রাইম মিনিস্টার অফিসিয়ালি ঘোষণা করেছে। এই 30 এপ্রিল পর্যন্ত লকডাউন আমাদের এখানেও চলবে এবং তারপরে টাইম টু টাইম আমরা রিভিউ করব এবং জানাবো। করোনা মোকাবিলায় রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের 36,000 কোটি টাকা আমরা সেন্ট্রাল থেকে পাই, বিভিন্ন সেন্ট্রাল স্কিমে, সেটা দিতে বলেছি। এটা আমি একাই বলেছি মিটিংয়ে যে গভর্নমেন্ট মাস্ট অ্যানাউন্স এ ন্যাশনাল ইকোনমিক কাম হেলথ প্যাকেজ of rupees 10 lakhs crore for the state government to combat this situation. মুখ্যমন্ত্রী জানিয়েছেন লকডাউনে কোথায় কোথায় ছাড় দেওয়া যেতে পারে তা নিয়ে রাজ্যগুলিকে কেন্দ্র নির্দেশ দেবে বলে বৈঠকে বলেছেন প্রধানমন্ত্রী। We are watching the guidelines of the central government. They will give us the guidelines within 2-3 days, they have said. Let us wait for that. ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বার্তা, করোনা যুদ্ধে আগামী 3-4 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লড়াইয়ে মানুষকেও বাঁচাতে হবে, দেশকেও বাঁচাতে হবে। মানুষকে বাঁচাতেই লকডাউন জরুরি। মানুষ এই লকডাউনের উদ্দেশ্য বুঝেছেন, দেশবাসীকে তাই ধন্যবাদ। সমৃদ্ধ ও সুস্থ ভারতের জন্যই লকডাউন জরুরি। দেশবাসীকে একজোট হয়ে লড়তে হবে, একজোট হয়ে লড়াইয়ে জয়ী হবে ভারত। কেন্দ্রের বক্তব্য, লকডাউন করে করোনা সংক্রমণে হ্রাস টানা গিয়েছে। कि हम कोई लॉकडाउन या कंटेनमेंट मेजर नहीं करते, 41% की ग्रोथ रेट से, क्यूमुलेटिव ग्रोथ रेट से अगर केसेस बढ़ते तो हम आज की तारीख में शायद 15 अप्रैल तक हमारे पास 8.2 लाख केसेस रिपोर्ट होते। तो शायद लॉकडाउन नहीं होता और हम उसी रेट ऑफ ग्रोथ ऑफ केसेस से जूझ रहे होते तो हमारे शायद 45,000 केसेस हुए होते। और इसी तरह से अगर हम कोई भी मेजर ना लेते तो शायद हम 2 लाख केसेस आज इस टाइम हम लोग ऑब्जर्व कर चुके होते। করোনার বিরুদ্ধে যুদ্ধে আপাতত লকডাউন ছাড়া আর বিকল্প পথ নেই। তাই দেশ ও দেশের কথা ভেবেই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত। রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন নরেন্দ্র মোদী। নিউজ 18 বাংলা। করোনার জেরে 10 জুন পর্যন্ত রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। গরমের ছুটি ধরে নিয়ে এই ব্যবস্থা। এদিকে লকডাউনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানপাট খোলা থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। মুখ্যমন্ত্রীর বার্তা, প্রশাসন বাড়াবাড়ি করবে না, তবে কড়াকড়ি অবশ্যই থাকবে। এপ্রিল নয়, দেশ জুড়ে লকডাউন চলবে 30 এপ্রিল পর্যন্ত। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কথা জানানোর পরেই একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল, কলেজ আমরা জুন মাসের 10 তারিখ পর্যন্ত বন্ধ রেখে দিচ্ছি এই কারণে যে তাদের গরমের ছুটিটাও একবারে অ্যাডজাস্ট করে নেবে। মুদির দোকান, বাজার, বিগ বাজার যেগুলো আছে, যেগুলো থেকে লোকে খাবার টাবার পায়,
সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত করা হয়েছে, এক্সটেনশন করা হয়েছে। বেকারিগুলো আমরা চালু করতে বলছি, কিন্তু প্রোটোকল মেনে। করোনা মোকাবিলায় রাজ্যের বেশ কয়েকটি এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে সরকার, সেদিকে প্রশাসনের বাড়তি নজরদারি। হটস্পট বলে কিছু নয়, সব যেখানেই কোনো পেশেন্ট পাবো আমরা, যেখানেই কোনো ডেথ পাবো আমরা, যেখানেই কোনো জানতে পারবো যেখানে একটু প্রবলেম আছে, সেই এলাকাগুলোতেই আমরা ভালো করে স্যানিটাইজ করবো, আমরা লোককে বোঝাবো, আমরা লকডাউনটা একটু ভালো করে করবো যাতে তারা না বেরোয়, বাট মুদির দোকান বাজার খোলা থাকবে, যেরকম খোলা থাকবে। মুখ্যমন্ত্রী এদিন ফের বার্তা দেন, করোনাকে হারাতে লকডাউন মানতেই হবে। এই সময়ে রাজ্য প্রশাসন বাড়াবাড়ি করবে না, তবে কড়াকড়ি অবশ্যই থাকবে। জমায়েত রুখতে এবার ড্রোনে নজরদারি। নিউজ 18 বাংলা। করোনা মোকাবিলায় 30শে এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে, তারপরেও হুঁশ ফিরছে না মানুষের। প্রতিদিনই বাজারে ভিড় বাড়ছে, এই ছবি প্রত্যেক দিনই আপনাদের আমরা দেখাচ্ছি। বারাসাতের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আজও কিন্তু ভিড় রয়েছে বাজারে। বারাসাত থেকে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি রায়। রাজর্ষি, প্রায় প্রত্যেক দিনই আমরা যে ছবি দেখাচ্ছি যে বাজারে যথেষ্ট ভিড়, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না, কারণ কি? মানুষজন তো এতবার করে প্রচার করা হচ্ছে, এত বলা হচ্ছে, তারপরেও তারা কেন সেটাকে বুঝতে পারছেন না? দেখো, প্রথম লকডাউন শুরু প্রথম 2-4 দিন কিন্তু মানুষ প্রথমে একটু ভয়ে হোক, যে কারণেই হোক, লকডাউনটা মেনে নিয়েছিলেন, ঘরে থেকেছিলেন। কিন্তু তারপর থেকে যত দিন গিয়েছে, বাজার ঘাট যেহেতু খোলা রয়েছে, মানুষের যেন কেনার হিড়িক পড়েছে, এবং তারই ছবি আজকেও বারাসাতে সহ জেলার বিভিন্ন বাজারে দেখা গেছে। আর একটা জিনিস, এই যে লকডাউন এক্সটেন্ডেড হয়েছে, তাতে কিন্তু একটা প্যানিক বাইং এসেছে, যার জেরে আজকে সকাল থেকে বাজারে অনেক বেশি পরিমাণ লোক রয়েছে, কিন্তু সকালবেলায় প্রশাসনকে সেইভাবে রাস্তায় দেখা যায়নি। ফলে বাজারঘাট আর 5 দিনের মতন প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। এবং এই চিত্রটা শুধু বারাসাত নয়, জেলার বিভিন্ন বাজারে কিন্তু একই ছবি প্রায় ধরা পড়েছে। এবং যে রাজশ্রী, একটা কথা বলো, প্যানিক বাইং এর কথা তুমি বললে, কিন্তু বারবার করে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, এবং গত লকডাউনের সময়ও আমরা দেখেছি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসের দোকান বা বাজার, সেটা তো প্রতিদিনই খুলেছে, প্রতিদিনই বসেছে, পাওয়া যাচ্ছে, তাহলে প্যানিক বাইং কেন? দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে লকডাউন এক্সটেন্ডেড হয়েছে, এরপরে কি হবে জানি না, তার জন্য লোকের সকাল সকাল আজকে বাজারে চলে এসছে। আর একটা জিনিস, দীর্ঘ সময় লকডাউনে থাকার ফলে এই বাজারের ব্যাগটাকে সামনে নিয়ে বাজারে এসে একটু সোশ্যালাইজেশন হওয়ার একটা চেষ্টা, যেখান থেকে বিপদের আশঙ্কাটা থাকছে। যে কারণে বাজারের ভিড় দেখলে আমরা বারবার বলছি যে এইটা কিন্তু বিপদ, এখান থেকে সাবধান হতে হবে। মঞ্জিরা, ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজর্ষি রায়ের সঙ্গে। বারাসাতের ছবি আপনাদেরকে দেখালাম, আপনাদের এবার সিউড়ির ছবি দেখাবো। সিউড়িতেও কিছু বাজার বসেছে এবং সকালবেলা থেকেই যদিও প্রশাসনকে এখানে দেখা গেছে এবং পুলিশ টহল দিচ্ছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাস। সুপ্রতিম, পুলিশকে দেখা যাচ্ছে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে খানিকটা হলেও কি ভিড় কম বলতে পারি আমরা? দেখো, আজকে যেহেতু রবিবারের সকাল, এবং সেই কারণেই কিন্তু সকাল থেকে বাজার বা যেরকম বসেছে সমস্ত কিছুই বসেছে, কিন্তু পুলিশের আজকে একটা আলাদা তৎপরতা রয়েছে। তার কারণ হচ্ছে, যে সমস্ত জায়গায় সিউড়ির যে সবজি বাজার বসানো হয়েছে, সেখানেও কিন্তু পুলিশের টহলদারি রয়েছে। এবং সেখানে কিন্তু একটাই বার্তা, যে মানুষ যারা এসছে বাজারে, তাদেরকে প্রত্যেককে যে সামাজিক দূরত্ব সেটা মানতে হবে। এবং এছাড়াও সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় নাকা করা হয়েছে, কারণ দেখা যাচ্ছে কি, যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ কোনো কারণ ছাড়াই কিন্তু বেরিয়ে পড়ছেন বাইক নিয়ে। সেই সব জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে, এবং বেশ কয়েকটি বাইক এখনো পর্যন্ত আটক করা হয়েছে। এবং যে জন্য মানুষ, সবচেয়ে বড় কথা যে যারা সবজি বাজারে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে বাইকে 2 জন করে যাচ্ছে, এবং পুলিশের সেখানে বাড়তে হচ্ছে সবজি বাজারে 1 জন মানুষ গেলেই যথেষ্ট, অর্থাৎ 2 জন করে কোনো ব্যক্তিকে এখানে বাইকের মধ্যে অ্যালাউ করা হচ্ছে না। এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশই তৎপর রয়েছে, এবং সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় নাকা করা রয়েছে। সুপ্রতিম, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ সিউড়িতে অন্তত পুলিশি তৎপরতা নজরে এসেছে, এবং যেখানে বাজার করতে গিয়ে মানুষজন 1 জন নয় 2 জন করে বা 3 জন করে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে সামাজিক দূরত্ব অনেক ক্ষেত্রেই বজায় থাকছে না, যার জন্য এখানে কিন্তু অনেকটাই প্রশাসনিক যে তৎপরতা সেটা নজরে এসেছে। সিউড়ির পর আপনাদের দেখাবো হাওড়ার ছবি। একই ছবি, বাজারে যথেষ্ট ভিড়, রবিবারের সকালেও যথেষ্ট ভিড়। এই মুহূর্তে দেবাশিস চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবাশিস, লকডাউন এক্সটেন্ড হয়েছে, বেড়েছে, কিন্তু তারপরেও আজকে যথেষ্ট ভিড় দেখা গেছে। বাজার দোকান সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে, মানে অনেকটা সময় খোলা থাকবে, তারপরেও বাজারে এতটা ভিড় কেন?
দেখো, একেবারেই বলা যেতে পারে যে বারবার করে কিন্তু বলা হয়েছিল যে সময় বেশি দেওয়া হচ্ছে, মানুষ যাতে কম কম করে সময় নিয়ে আসছে, কিন্তু মানুষের সকাল থেকে যে বাজারগুলিতে, হাওড়ার বিভিন্ন বাজারগুলিতে ভিড় জমিচ্ছে, কদমতলা বাজার, বেলগাছিয়া বাজার, এমনকি কালীবাবুর বাজার, সবচেয়ে বেশি ভিড় এই মুহূর্তে কালীবাবুর বাজারে। এবং কালীবাবুর বাজারে কিন্তু যেহেতু এখানে সেন্সিটিভ এরিয়া বলে কিন্তু ঘোষণা করা হয়েছিল, সেই কারণে বেশ কিছু ব্যারিকেড দেওয়া হয়েছিল গলিগুলিতে, যাতে গলি থেকে মানুষ বাজারে ভিতরে একেবারে অন্যত্র কোথাও যেতে না পারে। সেই চিত্র, অর্থাৎ সেই ব্যারিকেড ভেঙে, ব্যারিকেডের বাসের নিচ দিয়ে বাস টপকে তারা কিন্তু হুড় করে বাজারে ঢুকছে। এবং যে দূরত্ব, তো সামাজিক দূরত্ব যেটা মেনটেন করা ছিল, সেই ডিস্টেন্স মেনটেন কিন্তু কেউ করছে না, একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে বাজার করছে। এবং যে ভিড় ইতিমধ্যেই কিন্তু দেখা গেছে, গতকালও আমরা এই এলাকায় এরকম ভিড় দেখতে পারি। অবশেষে ব্যবসায়ীরা কিন্তু রাস্তায় নেমেছিল এই ভিড় এড়াতে, ভিড় সামলাতে তারা দোকান বন্ধ করে দিয়েছিল। পুলিশ প্রশাসনের কিন্তু সকাল থেকে এখনো দেখা নেই, তারা কিন্তু পিকেট করে দুজন, একজন ফাঁসিতলার মোড়ে বা মল্লিক ফটক মোড়ে একজন বসে রয়েছেন, বা এইটুকুই দুটো। কিন্তু পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে তাদের ডিস্টেন্স মেনটেন করা। একেবারে দেবাশিস, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাকে তিনটে জায়গার ছবি দেখালাম, বারাসাত, সিউড়ি এবং হাওড়ার ছবি। সিউড়িতে যদিও প্রশাসনিক তৎপরতা নজরে এসছে আজ রবিবারের সকালে, কিন্তু হাওড়া বা বারাসাতে পুলিশদের দেখা যায়নি এবং বাজারে যথেষ্ট ভিড় রয়েছে। একসাথে গাদাগাদি ভাবে দাঁড়িয়ে লাইনে জিনিস দয়া করে কিনবেন না, একটু দূরত্ব। লকডাউনের জেরে মদের দোকান বন্ধ, তাই হোমিওপ্যাথি ওষুধের নেশার চেষ্টা, কাঁথিতে মৃত 2। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, লকডাউনের জেরে মদের দোকান বন্ধ, হোমিওপ্যাথি ওষুধের নেশার চেষ্টা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, ঘটনাটা সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এই লকডাউনের কারণে যে মদ দোকান বন্ধ রয়েছে, তার কারণে এই যারা কাঁথির এই মারিদার কিছু মানুষ, তারা কাজ করেন, এমনি শ্রমিকের কাজ করেন, তারা এই স্থানীয় একটি হোমিওপ্যাথি দোকান থেকে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, 4 জন অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনো কয়েকজন অসুস্থ গ্রামেই রয়েছে, বাড়িতে রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখছে শুধু হোমিওপ্যাথি ওষুধে মারা গেছে না হোমিওপ্যাথি ওষুধের মধ্যে অন্য কোনো কিছু মেশানো ছিল। ধন্যবাদ সুজিত। লকডাউনে ঘরবন্দি, কিন্তু বিশ্রামের ফুরসত নেই। শরীর চর্চা, 2 ছেলের তালিম, রান্না, ত্রাণ বিলি, দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, সামাজিক দূরত্ব মেনে সচেতনতা প্রচার। লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম মোডে ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। লকডাউনের বাংলায় ব্যস্ত বাংলা রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক। ক্রিকেটের 22 গজ থেকে রাজনীতি। ক্রিকেটের ময়দানে যতটা দক্ষ, ততটাই সাবলীল রাজনীতির মঞ্চেও। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী একেবারে লকডাউন মোডে। ঘুম থেকে উঠেই বাড়ির ছাদে নিয়ম করে জগিং, ছাড় নেই লকডাউনেও। তবে ঘরবন্দির রোজ নাম চায় শরীর চর্চার সঙ্গী বড় ছেলে বিতান। জিমে যাওয়া দরকার হয় না, মাঠে যাওয়ার দরকার হয় না, আপনার এই ছোট রুমের মধ্যেই আপনি জগিং করতে পারেন। দিনগুলো এখন 4 দেওয়ালে বন্দী, তবে থেমে নেই কাজ। ফোনে ফোনে নির্দেশ, কখনো ত্রাণ বিলি, কখনো আবার বাজারে গিয়ে প্রচার। ওয়ার্ক ফ্রম হোম মুডে উত্তর হাওড়ার বিধায়ক। বাড়ি থেকে এখন কাজ হচ্ছে, কেউ যেন কোনো অসুবিধা না হয়। পুলিশ ভেরি মাচ অ্যালার্ট আছে। আমাদের এদিকে যত পুলিশ স্টেশন আছে সবাই খুব অসাধারণ কাজ করছেন, হেলথের লোকেরা খুব ভালো কাজ করছেন। কাজের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটছে। 2 ছেলে রায়ান ও বিতানকে নিজের হাতে প্রশিক্ষণ দিচ্ছেন, সঙ্গে জমিয়ে রান্না। আমি এমএলএ হওয়ার পরও কাজ ছাড়া আড্ডা বলে এখনো আমার কিছু নেই। সো আমি সবসময় চাই কি আমার ছেলেমেয়েরা আমার সামনে বড় হোক, আর যতটা পারি বাচ্চাদেরকে সময় দিই, ফ্যামিলিকে সময় দিই। বাড়ির বাচ্চাদেরকে শেখাই কি কাপড় ধোয়া, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, পোছা দেওয়া, এইসব সব আমরা সবাই করে বড় হয়েছি। গভীর অসুখে পৃথিবী। লকডাউনের ধাক্কায় এলোমেলো চীনা রুটিন। অসুখ সারবেই, যুদ্ধটা শুধু জারি রাখতে হবে, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে লকডাউনের মধ্যে আশ্রম আবাসিকদের সাহায্য করতে উদ্যোগ। বিভিন্ন ব্যবসায়িক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি এবং সিসিএন এর উদ্যোগে দার্জিলিং মোড়ের যিশু আশ্রমের আবাসিকদের সামগ্রী প্রদান। 7 দিনের রেশন তুলে দিয়েছেন তারা। ভবিষ্যতেও অন্যান্য এলাকায় একইভাবে সাহায্যের প্রতিশ্রুতি। Gracias.
লকডাউনের জেরে মাধুকরী বন্ধ, তাই খাবার জুটছে না 400 বছরের প্রাচীন মাধাইতলা আশ্রমের সন্ন্যাসীদের। 1358 থেকে আজও কাটোয়ার বৈষ্ণব তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত এই আশ্রমে চলে নাম সংকীর্তন, কিন্তু করোনার গ্রাসে এখন শহরবাসীর দরজা বন্ধ। মাধুকরী না পেয়ে মাধাইতলার সন্ন্যাসীদের অবস্থা বেশ করুণ হয়ে পড়ে। অবশেষে তাদের অবস্থার কথা জানতে পারেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সন্ন্যাসীদের সাহায্যে এগিয়ে আসেন তিনি, তাদের জন্য চাল, ডাল সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। এরই পাশাপাশি যেটা জানা যাচ্ছে, কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাইকে করে বাড়ি ফেরার পথে তৃণমূল অঞ্চল সভাপতি শাহজাহান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তার পায়ে গুলি লাগে, আহত শাহজাহান মোল্লাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। আরো একবার আপনাদের জানাই, কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। मैडम, ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से।